আসানসোলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সংখ্যালঘু সেলের জেলা কমিটি নিয়ে মতানৈক্য। ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ জেলা কমিটির চেয়ারম্যানের। 20 দিন আগে তালিকা বেরিয়েছে, তখনই আপত্তি জানাননি কেন? প্রশ্ন সংখ্যালঘু সেলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির। কটাক্ষ বিরোধীদের। ভোটের মুখে সামনে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা নির্বাচনের কোর কমিটি ঘোষণার পর উঠে আসছে সংখ্যালঘু সেলের জেলা কমিটি নিয়ে দ্বন্দ্বের অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলা কমিটির চেয়ারম্যান এবং এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় কমিটিতে পরিবর্তনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। কুলটি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি নাদিম আক্তার ওরফে বাবলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছেন তিনি। নাম না করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলে যে পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে আমার সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। স্পষ্ট করে একটা কথাই বলছি, যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে যিনি যুক্ত এবং যিনি তাকে দায়িত্ব দিয়েছেন একমাত্র তারাই দায়বদ্ধ থাকবেন। কুলটিতে দল এ বিষয়ে কোনো দায়িত্ব নেবে না। নাদিম আক্তার তৃণমূলে যোগদান করেছে কিনা জানা নেই। বক্তব্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর। কুলটিতে 2-3টা কাউন্সিলরের মধ্যে এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে। আমি আমার স্টেট নেতৃত্বকে আমি জানিয়েছি, এই ছেড়ে আমার জেলা প্রেসিডেন্টকে জানিয়েছিল। জেলা প্রেসিডেন্ট বলছে আমি নিজেই জানি না এইরকম कोई कमेटी अप्रूव হয়েছে। पार्टी করতে হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এই ছেড়ে আর জেলাতে कोई अगर আঙুল চালাতে শুরু করবে, अगर ও বলবে আমার লোকে ঢুকিয়ে দে, আমার লোকে ঢুকিয়ে দে, আমার লোকে ঢুকিয়ে দে, তুমি এইরকম কমিটি কর, যার কথা শুনে अगर जो कोई कमेटी করবে তো বেশি দিন থাকবে না, আফটার ইলেকশনে পরে সব ভেঙে যাবে। অন্যদিকে সংখ্যালঘু সেলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি মাহফুজুল হাসান মনুর প্রশ্ন, 20 দিন আগে যখন সবাইকে তালিকা দেওয়া হয় তখন কেউ কেন প্রতিবাদ জানাননি? উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে বলে সাফ জানান মনু। পুরো ঘটনায় শাসক দলকে কটাক্ষ বিরোধীদের। নাদিম আক্তার উর্ফ বাবলু, যিনি 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, উনি ওনার বিরুদ্ধে 90 লক্ষ টাকার একটা তছরূপের এফআইআর করা হয়েছে এবং উনি এখন পলাতক, এলাকা ছাড়া। তো তৃণমূল মানে যে চোর, সেটা কিন্তু প্রতি মুহূর্তে প্রমাণিত হয়ে যাচ্ছে। যারা মানুষকে প্রতারিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আমরা চাইব অবিলম্বে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন অবিলম্বে নাদিম আক্তারকে গ্রেপ্তার করুন। এর বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ যে ডাকাতি করেছে বা এই ধরনের অভিযোগ থাকছে, পুলিশ নীরবে দেখছে, তাকে সভাপতি করছে। নির্বাচন কমিশনের যে রুল আছে সেই রুল অনুসারে আমরা নিশ্চিতভাবেই অবজারভার আসার পর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই সম্পর্কে আমরা আমাদের অভিযোগ জানাবো। সব মিলিয়ে লোকসভার আগে উত্তাপ ছড়িয়েছে আসানসোলের হাওয়ায়। আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।